দেখুন, আমরা সারা বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করি যে কবে আমাদের সেই খুশির ঈদের দিনটি আসবে। চাঁদ দেখে শুরু করি, চাঁদ দেখে শেষ করি আমাদের উপাসনা, আমাদের সংযম, আমাদের ধৈর্য। আমরা রোজা রাখি, এক চাঁদ দেখে শুরু করি, আর এক চাঁদ দেখে আমরা সেই রোজা ভেঙে তারপর দিন খুশির ঈদে মেতে উঠি। তাই আজকেই হচ্ছে শেষ রোজা। আগামী কালকে ঈদ অনুষ্ঠিত হবে। তাই আমরা জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আমরা সেই খুশির ঈদে মেতে উঠব। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে আমরা আনন্দ উপভোগ করব। তাই আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই সকল স্তরের মানুষকে, যারা আমরা খুশির ঈদে মেতে উঠব। কিন্তু আমি চাইব যে আমাদের আনন্দ যাতে অপরের দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়, এটা কিন্তু আমি আন্তরিকভাবে চাইব। তাই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা আছে তাদের কাছে আহ্বান জানাবো, তাদেরকে আমি আন্তরিকভাবে আবেদন রাখবো তাদের কাছে, যাতে বাইক থেকে আরম্ভ করে এইগুলো লিমিটে চলি, নিশ্চয় আনন্দ করবো। যা তার কারণ সে যখন বাইক নিয়ে বেরিয়ে যাবে তার জন্য তার পরিবার অপেক্ষা করবে। তাই এই খুশির ঈদ যাতে খুশিতে ভরে উঠুক, সবাই সমৃদ্ধ হোক, এবং আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলি, এই ঈদে যদি জোসেফের বাড়ি থেকে, খায়ের ভাইয়ের বাড়ি থেকে, জয় ভাইয়ের বাড়ি থেকে যদি তাই সেই ঈদের পায়েস যদি আমার বাড়ি না আসে আমরা রাগ করি, কুরবানিতে তাদের বাড়ি থেকে যদি মাংস না আসে আমরা রাগ করি, পুজোতে আমার বাড়ি থেকে যদি রুচি পায়েস তাদের বাড়ি না যায় তারা রাগ করে। এই সম্প্রীতি, এই আন্তরিকতা, এই মহানুভবতা, এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমার খড়গ্রাম, আমার মুর্শিদাবাদ আর বাংলা চলছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আইকন আইডল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের একটাই কথা, ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমরা আলাদা ধর্ম পালন করতে পারি, কিন্তু সবাই উৎসবে মেতে উঠি, আমরা ঈদে মেতে উঠি। বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বক্তব্য রাখি, আমরা জালসায় যাই, এবং বিভিন্ন জায়গায় হরিনাম হয়। আমাকে এক্ষুনি আমার জয় ভাই বলছে যে আত্মায় হরিনামে যেতে হবে। আমাকে এক্ষুনি খায়ের ভাই বলছে ভাই বড্ডায়, আমার অঞ্চলে বড্ডায় হরিনামে যেতে হবে, অথচ কালকে ঈদ। এই তো সম্প্রীতি। তাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে আমরা খুশির ঈদে খুশিতে মেতে উঠবো। তাই সকলের পরিবারকে নিয়ে, পুত্র কন্যা সন্তান সবাইকে নিয়ে তারা সমৃদ্ধ হোক, খুশির ঈদ খুশিতে ভরে উঠুক, এইটাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি। এবং আন্তরিকভাবে সবাইকে আমি এই ঈদ উপলক্ষে সাধুবাদ জানাই, সালাম জানাই, আদাব জানাই, শুভেচ্ছা জানাই, এবং ছোটদের আমি স্নেহ